নমস্কার বন্ধুরা, লতা কিচেনে তোমাদের স্বাগত। আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। খিচুড়ি রান্না করব, সাবুর খিচুড়ি। সামনেই একাদশী, মাঘ মাসে শুক্লপক্ষে যে একাদশীটা পড়েছে, এই একাদশী খুবই ভালো। 25শে মাঘ 8ই ফেব্রুয়ারি শনিবার এই একাদশীটা পড়েছে। জয়া বা ভূমি নামে পরিচিত একাদশী ঠিকঠাক মতন পালন করতে পারলে খুবই ভালো হয়, পুণ্য লাভ হয়। তো তোমরা যদি চাও যে সাবুর খিচুড়ি রান্না করবে, তো এভাবে আমার ভিডিওটা দেখতে পারো। আমি আজকে সাবুর খিচুড়ি রান্না করব। তো ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। প্রথমে আমি সাবুগুলোকে ধুয়ে নেব। আমি 2-3 বার করে জল পাল্টে পাল্টে ধুয়ে নেব। আর ধুয়ে নেওয়ার পরে সামান্য একটু জল দিয়ে আমি সাবুটাকে কিছু সময়ের জন্য রেখে দেব। তাহলে সাবুগুলো খুব সুন্দর ভিজে যাবে, আর ভিজে গেলে আমার রান্না করতেও ভালো হবে। তোমরা যদি চাও সাবুটা ধুবে না, তাহলে না ধুলে হয়, কিন্তু অনেক সময় ময়লা থাকতে পারে, তাই একটু ধুয়ে নিলেই ভালো হয়। যেহেতু এটা খাবার জিনিস, তাই একটু ধুয়ে নিলেই ভালো হয়। আর আমিও একটু ধুয়ে নিয়েছি। দেখো, অল্প জল দিয়ে আমি সাবুটাকে ভিজিয়ে কিছু সময়ের জন্য রেখে দেব। আমার সাবুটা ভেজানো হয়ে গেছে, এবার আমি কিছু সময়ের জন্য রেখে দিচ্ছি। একদম অল্প জল দিয়ে রাখবো, যেমন সাবু যতটা আছে জলের পরিমাণটাও ততটুকুনি হবে, একটু বেশি হবে না, তাহলে জলটা সম্পূর্ণ সাবুতে টেনে নেবে আর ভেজবে ভালো। এবার উনুনটা ধরিয়ে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি তেল দিচ্ছি। তেলে আমি কিছু সবজি ভেজে নেব। প্রথমে আমি কিছু কাজু কিশমিশ ভেজে নেব। কাজু কিশমিশ বেশি ভাজবো না, তোমরা যদি চাও কাজু কিশমিশ দেবে না, তাহলে না দিলেও ভালো হয়, কিন্তু খিচুড়ির সাথে যখন কাজু কিশমিশ খাবে তখন আলাদা একটা স্বাদ লাগে, খুবই ভালো লাগে। আমি প্রথমে আলুটা ভেজে নিচ্ছি। একটা আলু আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আলুগুলোকে আমি একটু লবণ হলুদ দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। একটু লবণ আর হলুদ দিয়ে দিয়েছি। এবার একটু নেড়ে ভালো করে মিশিয়ে একটু লাল করে ভেজে নেব। আলু ভাজার পরে আমি কিছু গাজরও ভেজে নেব। গাজর, সিম, এগুলো আমি এক এক করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমরা যদি চাও আলুর সাথে পেঁপে, কুমড়া এগুলোও দিতে পারো, আর তোমরা গাজর বা বিনস এগুলো বাদ দিতেও পারো। আর তোমরা যদি একাদশীর উপোস থাকো, তাহলে অবশ্যই তোমরা সূর্যমুখী তেল বা বাদাম তেল নিয়ে নেবে। সাদা তেল না দিলেও ভালো হয়, সাদা তেল পঞ্চশস্যের ভিতর পড়ে যায়। আর দেখো, গাজরগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। গাজরগুলো ভাজার পরে আমি আর একটু তেল মিশিয়ে দিচ্ছি। আমি 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, কয়েকটা জিরে আর কয়েকটা পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। যেহেতু খিচুড়ি রান্না করবো, পাঁচফোড়নটা দিলে সুন্দর একটা ঘ্রাণ বেরোয়। একটু নেড়ে চেড়ে ভেজে নিয়ে আমি এবার দিয়ে দেবো কিছু বিনস, সিমগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে তেলের সাথে মিশিয়ে নিচ্ছি। কিছু সময় 2 মিনিট মতো ভাজার পরে আমি এবার দিয়ে দিচ্ছি টমেটো। আমি 2টো টমেটো নিয়েছি, ছোটো ছোটো 2টো টমেটো নিয়ে আমি একটু ছোটো করে কেটে রেখেছিলাম। এবার টমেটো আমি দিয়ে দিচ্ছি। টমেটোটাকেও ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার যে আলু আর গাজরটা আমি ভেজে রেখেছিলাম, সেগুলো আমি সব দিয়ে দিচ্ছি একসাথে। এবার এগুলো দিয়েও ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। সব সবজিগুলো একসাথে আমার দেওয়া হয়ে গেছে। এবার আমি দেখো, সাবুটা ভিজিয়ে রেখেছিলাম, সাবুটা একদম গলে গেছে, সুন্দর হাতে চাপ দিলে একদম ভেঙে যাচ্ছে। আর এই সাবুগুলোকে আমি দিয়ে দিচ্ছি। সাবুগুলো দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আমরা যেহেতু সবজিতে লবণ দিয়েছি, তাই লবণের পরিমাণটা একটু বুঝে দেবে। ভালো করে মিশিয়ে নিয়ে এবার একটু লবণ দিয়ে দিচ্ছি আর একটু হলুদ দিয়ে দিচ্ছি। লবণ হলুদ দিয়ে ভালো করে আবার মিশিয়ে নিয়ে নেব। নিচ থেকে লেগে যেতে পারে, তাই একটু নাড়তে থাকতে হবে। আমার একটু লেগে গেছে, কিন্তু জল দিলে সব ঠিক হয়ে যাবে। আমি ঠান্ডা জল দিচ্ছি, তোমরা চাইলে গরম জলে দিতে পারো, গরম জল দিলে ভালো হয়। আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে কিছু সময়ের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো।
কয়েকটা কাঁচা লঙ্কা চিরা দিয়ে দিলাম। এবার একটু ঢাকা দিয়ে রাখবো। দেখো ঢাকনাটা উঁচু করে এবার আমি আবার নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আমার সবজিগুলো খুব সুন্দর গলে গেছে। আর এবার আমি একটু উপর থেকে একটু চিনি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে, যেহেতু সাবুর পরিমাণটাও কম, এই জন্য হাফ চামচ মতন চিনি দিয়েছি। আর ভাজা কাজু কিশমিশগুলোও দিয়ে দিচ্ছি, আর একটু ভাজা মশলা দিয়ে দিচ্ছি। সবগুলো আমি দিয়ে ভালো করে আবার মিশিয়ে নেব। আর আমার খিচুড়িটা বেশি নরম হয়নি, একটু শুকনো করে রেখেছি, কেননা অত নরম খিচুড়ি ভালো লাগে না, একটু শুকনো শুকনো হলেই ভালো হয়। আমি সবগুলোকে ভালো করে মিশিয়ে দিয়েছি। এবার উনুনের জালটা একদম কমিয়ে দিয়েছি, আর আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। কিছু সময় পরে উঁচু করে দেখো আমার খিচুড়িটা রেডি। আমি এবার একটা বাটিতে নামিয়ে নিচ্ছি। আর খিচুড়িটা একটু শক্ত শক্ত হয়েছে, এরকম খিচুড়ি আমি রান্না করেছি, খুব ভালো হয়েছে, খেতেও খুব ভালো হয়েছে। তো আমার ভিডিওটা কেমন লাগলো জানাবে। আর তোমরা যদি একাদশীর উপোস থাকো তাহলে এভাবে খিচুড়ি রান্না করে খাবে। খিচুড়িটা খুব সুন্দর হয়েছে, তোমরা এভাবে রান্না করে খাবে। ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এই পর্যন্তই, আসছে পরবর্তী ভিডিও নিয়ে।